আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিড়ালের জ্বর। হঠাৎ করেই আপনারা দেখবেন যে আপনাদের বিড়ালের এই জ্বরের সমস্যাটা তৈরি হয়েছে এবং এটা আরও বাড়তেছে এবং দিন শেষে কাঁপুনির মতো একটা ওর বডিতে দিচ্ছে। তো এই বিড়ালের জ্বর কেন হয়, কি কি কারণ এটার পেছনে দায়ী থাকতে পারে, বা এই জ্বরের সাথে আর কি কি ধরনের লক্ষণ আপনি ফেস করবেন, বা কখনই বা আপনি জ্বরের জন্য ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করবেন বা কখন ভেটের কাছে নেবেন, এই বিষয়গুলোকেই আমি আপনাকে একদম বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। সাধারণত বিড়ালের বডির নর্মাল টেম্পারেচার যেটাকে আমরা ভেটরা ধরে থাকি সেটা হচ্ছে 101 বা 102। এখন আমার কাছে সাধারণত যেই বিড়ালগুলো আনা হয় দেখা যায় যে একটু স্ট্রেস বা জার্নির মধ্যে পড়ে, তখন 102.5 পর্যন্ত বা 102.67 পর্যন্ত আমি এটা কনসিডারেশনে রাখি যে হ্যাঁ 102.67 পর্যন্ত এটা আসলে নর্মালি আসছে বডি টেম্পারেচার, এটা কোনো জ্বর না। কিন্তু যদি 103 ক্রস করে যায় তাহলেই আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ ওর বডিতে জ্বর আসছে। এবং 103, 4, 5 এগুলো যখন বডিতে দেখবেন, নর্মাল ধরেন যে আপনি ওকে কৃমিনাশকটা কয়েকদিন খাওয়াচ্ছেন না, বা প্রতি 3 মাস অন্তর অন্তর যে ওকে কৃমিনাশকটা দেওয়ার কথা ছিল আপনি প্রতি 3 মাস পর পর দিচ্ছেন না, যার কারণে তখন দেখবেন বডি টেম্পারেচার স্লাইটলি ইনক্রিজ করবে, মানে খুব অল্প বাড়তি থাকবে, যেটা কিনা 102 পার করে গিয়ে 103 অলমোস্ট এটা ধরে, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি। কিন্তু যদি কোনো সংক্রামক বা ইনফেকশাস কারণে ওর বডিতে জ্বর আসে, তখনই আপনি দেখতে পাবেন কি ওর বডির টেম্পারেচার 103 থাকবে না, 104, 5, 6 এরকমও গিয়ে ধরবে। এখন যখন বডির টেম্পারেচার হঠাৎ করেই এতটা পরিমাণ বেড়ে যায়, 4-5 পর্যন্ত চলে যায়, তখনই সাধারণত ও একটা সেপটিক শকে চলে যায় এবং এই সেপটিক শক থেকে আসতে যে কোনো সময় কিন্তু ও পড়ে যেতে পারে। এই জন্যে এখন এই যে যেই সংক্রামক যে বলতেছে, এটা এটা কি কি ধরনের সংক্রামক কারণ হইতে পারে? এটা ভাই ব্যাকটেরিয়াল যে কোনো কারণ হইতে পারে, এটা ভাইরাল কোনো একটা ডিজিজের জন্য হইতে পারে। সাধারণত বিড়ালের ক্ষেত্রে দুইটা খুব কমন কারণে জ্বর আসে। একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনটা যখন হয় তখন দেখি যে বিড়ালের ক্ষেত্রে খুব বেশি জ্বর আসছে, আর একটা ওই যে ফেলাইন পেন্ডিকুইপেনা পেনিয়া, এই কনসেপ্টটার জন্য যেটাকে আমরা বলি ফ্লু, এই পেন্ডিকুপেনিয়ার যে সেটাই ফ্লু নামে আমাদের কাছে বেশি পরিচিত। তো এই দুইটা ক্ষেত্রে সাধারণত ওদের জ্বরটা খুব বেশি আসে। এবং ক্যালসিভাইরাসের ক্ষেত্রে মাঝে মধ্যে দেখছি, ওইটার ক্ষেত্রে আবার মুখে একটু ঘা বা এরকম সমস্যাগুলো থাকে, তবু ও ক্ষেত্রেও স্লাইটলি টেম্পারেচার ইনক্রিজই করে। এইটা প্রথম সংক্রামক কারণগুলোতে জ্বর আসতে পারে। তারপরে ধরেন যে কোনো একটা কারণে বডিতে কোনো একটা ক্ষত হইছে বা কোনো জায়গায় একটা ইনফেকশন হয়েছে, তখনও কিন্তু ওদের বডি টেম্পারেচার নর্মালের চেয়ে একটু বেশি বাড়তি থাকতে পারে। তারপরে কিছু কিছু বিড়ালের গায়ে দেখা যায় উকুন বা পোকার মতো থাকে। এখন এই যে উকুন বা পোকার মতো যে ওদের বডিতে আসছে, এগুলা সবসময় ওদের বডিতে একটা বাইট বা একটা কামড়ের মতো দেয়। এই যে কামড়টা দিচ্ছে যার কারণেও কিন্তু ওদের বডি টেম্পারেচার একটু বেশি থাকতেই পারে। এবং এগুলা সাধারণত যতদিন পর্যন্ত এগুলা থাকবে বা এগুলো ডিমগুলাতে বডিতে থাকবে ততক্ষণ পর্যন্ত এটার বডি টেম্পারেচার সাধারণত একটু বেড়েই থাকবে। তারপরে আবার দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে লিভার যখন একটু কম কাজ করে, অথবা কিডনিতে পাথর বা এ ধরনের তৈরি হয়েছে বডিতে, তখন অন্যান্য রোগও আসলে বডিতে এসে বাধা, মানে বাসার মতো বাঁধতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিডনি যখন কম কাজ করে তখন বডির ওই ব্লাডে পরিমাণ বজ্র পদার্থের পরিমাণ বেড়ে যায়, এবং তখন মস্তিষ্ক থেকে সিগন্যাল দিয়ে এই বজ্র পদার্থের পরিমাণটাকে মানে এটা যেন কিডনি সতর্ক হয়ে যায়, এই ব্যাপারটাকে বোঝানোর জন্য তখন বডি টেম্পারেচার আসলে রাইজ করে। তো এরকম অনেকগুলা কারণ আছে। জ্বর কিন্তু সাধারণ একটা কমন সিমটম, এটার পেছনে অনেক মারাত্মক রকমের কারণও দায়ী থাকতে পারে। এই জন্য জ্বর হইলে জাস্ট একদম নর্মালি যে আপনি এই খুব সাধারণভাবে ট্রিট করবেন ব্যাপারটা এরকম না। এটার একদম অ্যাকুরেট যে কারণটা এটার পেছনে দায়ী আছে, সেই কারণটাকে প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে, তারপর ট্রিটমেন্ট প্রোটোকল সেভাবে সাজায় সেভাবে ট্রিট করতে হবে। জ্বরের আপনি এই লক্ষণের সাথে আরও কিছু কমন সাইন সিমটম দেখতে পারবেন, যেমন ওর খাবারে একদম অরুচি হবে, তারপরে ওর দুর্বল দুর্বল একটা ভাব হবে, ও যখন আপনার দিকে তাকিয়ে থাকে তখন এক দৃষ্টিতেই তাকিয়ে থাকবে। তারপরে শ্বাস প্রশ্বাসের গতিটাও সাধারণত দেখা যায় যে এই টাইমে কিছুটা বেড়ে যায়। আবার দেখা যায় যে অনেকের ক্ষেত্রে বেশ অনেকটা পরিমাণে শ্বাসকষ্টের সমস্যাটা বেড়ে যায়। এখন আমি আপনাকে প্রাইমারিলি সাজেস্ট করব যে আপনার বিড়ালটা যখন এরকমভাবে জ্বরে আক্রান্ত হয়েছে, আমাদের মধ্যে ইউটিউবে এরকম অনেক ভুল প্র্যাকটিস আছে। জ্বর হইছে তো তুমি সেফ 3 খাওয়াই দাও,
ব্যাপারটা কিন্তু সেফ থ্রির না। আপনি হচ্ছে ওই যে উপরের এতগুলা যে কারণ বললাম, এই কারণগুলোর কোনটা হয়েছে সেটা বুঝলেনই না, সেটাকে ডায়াগনোসিসই করলেন না, আপনি জাস্ট সেফ থ্রি খাওয়াই দিচ্ছেন। এখন এটা যদি ভাইরাল ডিজিজ হয়ে থাকে এক্ষেত্রে কি সেফ থ্রি কাজ করবে? এটা যদি গায়ের উকুনের জন্য হয়ে থাকে এক্ষেত্রে কি সেফ থ্রি কাজ করবে? না। এখন হ্যাঁ, এইটা ঠিক আছে যে সেফ থ্রিটা খাওয়ালে প্রাইমারি পর্যায়ে একটু বডির আলটিমেটলি তাপমাত্রাটা কমে। তারপরে যখন সেফ থ্রিটা 2-3 দিন খাওয়া বন্ধ করে দিচ্ছেন, বডি টেম্পারেচার আবার সে আগের মতো বেড়ে গেছে এবং এইবার কিন্তু আর সেফ থ্রি এখানে কোনো কাজ করবে না। এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা হচ্ছে প্রপারলি ভেটের সাথে কনসাল্ট করবেন, কনসাল্ট করে তারপরে হচ্ছে ভেট যেই কারণটা ডায়াগনোসিস করে দেয় সে দিলে তো আর একরকম ওষুধ কখনো দিবে না, সে তো একটা কম্বাইন্ড ফর্মে একটা আপনাকে প্রেসক্রিপশন করে দিবে, সেইভাবে হচ্ছে ওকে ওই ওষুধগুলো খাওয়াবেন। তাহলেই দেখবেন যে ও আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে এবং ওর আর কোনো সমস্যা থাকতেছে না এবং জ্বরের সমস্যা থেকে একদম পার্মানেন্টলি ও মুক্তি পাচ্ছে।